জাল ওষুধের ফান পাতা ভুবনে, কিন্তু এই জাল ওষুধ কিনে সেবন করলে হতে পারে সমূহ বিপদ। সেই ওষুধ আমি আপনি না জেনেই হয়তো খাচ্ছি। জাল ওষুধের কারবার রুখতে বেশ কিছু পদক্ষেপ করে রাজ্য। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষাতেও গুণগত মানে ফেল করে আরও 196টি ওষুধ, যার মধ্যে রয়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ওষুধ, যেমন চোখের জ্বালা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ট্যাবলেট ইত্যাদি। জাল ওষুধের কারবার ঠেকাতে হোলসেলার এবং খুচরো ওষুধ বিক্রেতাদের ওষুধ কেনার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে। নির্দেশিকার মধ্যে রয়েছে হোলসেলারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা যে ওষুধ কিনছেন তা মূল কোম্পানির সিএফএ থেকে শুরু করে সঠিক পথে আসছে কিনা। ওষুধ কেনার সময় প্রায় সমস্ত রাজ্যের জন্য উপলব্ধ অনলাইন লাইসেন্স পোর্টালের মাধ্যমে বিক্রেতাদের লাইসেন্সের বৈধতা পরীক্ষা করতে হবে, কিউআর কোডগুলি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে ইত্যাদি। জাল ওষুধের রমরমা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনকে নিশানা করে কড়া প্রতিক্রিয়া চিকিৎসক সংগঠনের নেতা মানস গুন্টার। আরে এ তো মানে কেঁচো খুঁড়তে গিয়ে সব সাপ বেরোচ্ছে। প্রত্যেক দিনই তো নতুন নতুন লিস্ট বেরোচ্ছে যে গুণমান পাস না করা, গুণমান ফেল করা ওষুধ গোটা রাজ্য নাকি ছেয়ে গেছে। এরকম করলে তো আর কোনো ওষুধই বাকি থাকবে না। মানুষ কোন ওষুধ খাবে? ফলে এতদিন যে আমরা অভিযোগগুলো করে আসছিলাম, সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হচ্ছে। যে গতিতে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন চলছে, তাতে ওই সত্যি কথা বলতে শামুকও লজ্জা পাবে। ফলে এই কথা আমাদের বলতে এই কথা বলতেই হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষের এইভাবে বেঘরে মৃত্যু বা ওই জীবন নিয়ে খেলা বা এই অসুস্থ হয়ে যাওয়া বা এই ভেজাল ওষুধ, জাল ওষুধ এবং গুণমান ফেল করা ওষুধ খেয়েই হয়তো সামনের দিনে বেঁচে থাকতে হবে। এটাই বোধহয় আমাদের ভবিতব্য। জাল ওষুধের কারবারের নেপথ্যে রয়েছে প্রভাবশালী যোগ, দাবি চিকিৎসক তাপস প্রামাণিকের। যদি চেক করে দেখেন, অল ওভার ইন্ডিয়াতেই এই জিনিসটা ছড়িয়ে আছে। এটা যে বাইরের রাজ্য থেকে শুধু আমাদের রাজ্যে আসছে এটা তো তা তো নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। কিন্তু অ্যাকশান তো কোনো জায়গায় কিছু নেই। আপনি অ্যাকশান যদি না হয় তো তাহলে সেই সমস্ত কোম্পানিগুলোকে হয়তো আজকে ব্যান করা হবে, ওরা আবার পরবর্তীকালে আবার নতুন কোনো কিছু বের করবে। কারণ এটা তো অনেকটা র্যাকেট বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের হাত আছে, যে যাদেরকে কোনো রকমভাবে কোনো অ্যাকশান বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারি তরফে। জাল ওষুধের রমরমা রুখতে পারবে সরকারি, তাই এগিয়ে আসতে হবে প্রশাসনকেই, দাবি চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের। কারণ সরকারে যারা আছেন তারা চাইলেই এই জাল ওষুধ চক্রটাকে নির্মূল করতে পারেন। যেরকম প্রতিটি জায়গায় সরকার চাইলে দুর্নীতিটাকে রোধ করতে পারেন। সরকার চাইলে যারা আমাদের এই যে দেখবেন এখন নিয়োগ নিয়ে যে সমস্ত অভিযোগগুলি আসছে, সরকার চাইলে নিয়োগের দুর্নীতিটা সরকার দূর করতে পারেন। সরকার চাইলে মানুষের জীবনের রক্ষা করতে পারেন। তেমনি সরকার যদি চান তাহলে যে এই জাল এবং নিম্নমানের ওষুধের রমরমিয়ে ব্যবসা এটা কখনো দেশে চলতে পারে না। তো আমরা মনে করি যে প্রশাসন এবং সরকার তাদেরকেই এই দায়টা নিতে হবে, দায়িত্বটা নিতে হবে, যাতে সাধারণ মানুষ তারা যে সঠিক মানের ওষুধ পায়। জাল ওষুধের কারণে ভোগান্তি হয় চিকিৎসকদের, এটা দুর্নীতি এবং এর নেপথ্যে রয়েছে বড় মাথা। ফলে নির্দেশিকাতেও তেমন আশার আলো দেখছেন না বলেই দাবি করলেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। শেষমেশ আমরা ডাক্তাররা সাফার করি এবং আমরা যে ওষুধ দিই সেই ওষুধে যখন কাজ করে না কিংবা যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে সেই কোপটা এসে পড়ে আমাদের ডাক্তারির উপর। বিভিন্ন জায়গায় ওষুধের দাম এবং সেটাকে করা, সেখানে যে গুণগত মানের ওপর যে একটা কড়া নজরদারির প্রয়োজন, তো সেইটাতেও আমরা বহুদিন ধরে বলে আসছি এবং ভবিষ্যতেও বলে আসব। তবে এর পেছনে দুর্নীতি আছে, দুর্নীতির পেছনে অনেক বাঘা বাঘা মাথারা আছে, তাই খুব যে বেশি কিছু হবে আমি তাতে আশা করি না। জাল ওষুধ চেনা আমজনতার পক্ষে কখনোই সম্ভব না, তাই রেজিস্টার্ড দোকান থেকে ওষুধ কেনার পরামর্শ ফার্মাসিস্ট ডাক্তার মানস ভৌমিকের। আমাদের ড্রাগ কন্ট্রোল অথরিটিকে রিয়েল টাইম কোয়ালিটি কন্ট্রোল ডেটা এবং লাইফ স্প্যানের বা স্টেবিলিটি ডেটার উপরে আরও নজর দিতে হবে। তাহলে এই গুণগত মানের যে পার্থক্য সেটা হয়তো কিছুটা চেঞ্জ করা সম্ভব হবে বলে আমার মনে হয়। সাধারণ মানুষ কি করে বুঝবে? সাধারণ মানুষের হাতে এটা বোঝার কোনো জায়গা নেই বা কোনো পদ্ধতি নেই। তাদের ভরসা করতে হবে মেডিসিন শপের উপরে। তবে আমি এটুকু বলবো যে মেডিসিন শপে যখন আপনারা মেডিসিন কিনতে যাবেন, অবশ্যই দেখবেন আপনারা একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের হাত থেকে মেডিসিনটা নিচ্ছেন কিনা। সরকারের নির্দেশিকা আমজনতাকে মেনে চলার পরামর্শ বিসিডি এর চেয়ারম্যানের।
ড্রাগ লাইসেন্স তো প্রত্যেকের টাঙিয়ে রাখা একটা বাধ্যতামূলক, ড্রাগস রুলসে আছে। ড্রাগ লাইসেন্সটা তারাও দেখে নিন, কাস্টমাররাও ক্যাশ মেমো দিয়ে মাল কিনুন, উইদাউট ক্যাশ মেমো কিনবেন না। কিউআর কোড চেকিং এখন আপনি মোবাইলের স্ক্যানারের মাধ্যমে করতে পারেন, যদি তারা পারেন, সবাই হয়তো পারেন না, এখনও আমরা প্রযুক্তিতে অতটা পারদর্শী সবাই নই, তো সেই ক্ষেত্রে সেটা চেক করে নিলে কিউআর কোড যে প্রোডাক্টগুলো আছে সেটা করতে পারেন। এই প্রিলিমিনারি নির্দেশগুলো যেগুলো সরকার দিয়েছেন সেগুলো যদি কাস্টমার হসপিটালের সামনের দোকানে দেখে নেয় তাহলে মনে হয় ভালো হয়। আরেকটা কথা ওরা অ্যাডভাইসারি বোর্ডে দিয়েছে, অ্যাডভাইসারি মতে দিয়েছেন যে বাইরের স্টেটের মাল ব্যাপারে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে মেম্বারদের বলছি বাইরের স্টেট থেকে ঘুরপথে কোনো মাল নেবেন না, কারণ এই যে র্যাকেট তাদের এই স্পুরিয়াস ড্রাগস ঢুকে পড়তে পারে। জীবনদায়ী ওষুধ যাতে জীবন নাশা না হয় সেই কারণেই জারি নির্দেশিকা। এখন দেখার এই নির্দেশিকা পালন বাস্তবে কতটা দেখা যায় এবং আদৌ এই জাল ওষুধের কারবার ঠেকানো যায় কিনা। ক্যামেরায় নিখিল দাস, জ্যাকি সিং ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা, রেশমি দাস ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।